গত ১৬ই ডিসেম্বর বেসরকারি একটি টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং তৎকালীন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। সেখানে তার একটি বক্তব্যে দেশের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছিল। বিএনপিকে নির্বাচনে আনার সব চেষ্টাই করা হয়েছে, এই যুক্তি প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি সেদিন বলেছিলেন, তারা যদি নির্বাচনে আসে তবে নির্বাচন পিছিয়ে দেওয়া হবে। এমন কথা নির্বাচন কমিশন থেকে তাদের বারবার বলা হয়েছে। শুধু পিছিয়ে দেওয়া না, বলা হয়েছিল যে সবাইকে জেল থেকে মুক্ত করা হবে। কৃষিমন্ত্রীর উক্ত বক্তব্যের পর সবাই বলতে শুরু করেন, তার মানে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা রাজনৈতিক কারণেই তাদের জেলে নেওয়া হয়েছে। সমালোচনার তীর এতটাই বৃদ্ধ করে যে দুদিন বাদেই কৃষিমন্ত্রী নিজ বক্তব্যের ব্যাখ্যা করে বলেন, নির্বাচন পিছিয়ে দেওয়ার অর্থ কি? বিএনপি যদি রাজি হয় তাহলে নির্বাচন পিছিয়ে দিয়ে পরিবেশ সৃষ্টি করা হবে। তিনি সেই কথাটিই বলেছেন। এরপর পদ্মা মেঘনায় অনেক জল গড়িয়েছে। ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং বিরোধী দলগুলোর বর্জনের মুখে আওয়ামী লীগ ভূমিধস জয় পেয়ে সরকার গঠন করেছে। বিএনপি নেতাকর্মীদের অনেকেই, বিশেষ করে সিনিয়র নেতাদের অনেকেই কারাগার থেকে মুক্তি লাভ করেছেন। নির্বাচনের পর মাস দুয়েক রাজনৈতিক অঙ্গনে আলোচনা ছিল মূলত নির্বাচনটি বৈধ নাকি অবৈধ হয়েছে তা নিয়ে, কিন্তু সম্প্রতি সে জায়গা দখল করে নিয়েছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা এবং তাদের কারাগারে প্রেরণের বিষয়টি।